ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। তো দেখেন দুই রকম হাদিসই পাওয়া যায়। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারেও হাদিস পাওয়া যায়, ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্যান্য কেরাত না পড়ার ব্যাপারেও কি পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। যেমন মুসলিম শরীফের 394 নম্বর হাদিসের মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজই হয় না। তো এইটা থেকে ইমাম শাফি রহমতুল্লাহ, অন্যান্য ইমামগণ, এরপরে আমাদের দেশের মধ্যে যারা আহলে হাদিস ভাই যারা আছেন, যারা রফেদান করে, আপনারা রফেদান বললে চিনেন, তো তারা এই হাদিসের উপর আমল করে যে না, ইমামের পিছনে হইলেও সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। তারা হাদিসের মর্ম এটা বুঝেছেন, অনেক সাহাবায়ে কেরাম এটার উপরে আমল করেছেন, তারাও এটাই বুঝেছেন। কিন্তু আবার আরেকটা হাদিস, সেটা হচ্ছে ইবনে মাজার 850 নম্বর হাদিস, দুইটাই সিয়াসিত্তার হাদিস, যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ, যে ব্যক্তির ইমাম আছে, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ফাকিরাতুল ইমামি কিরাতুল্লাহ, ইমামের কেরাতটাই তার কেরাত হিসাবে যথেষ্ট। ইমাম যে কেরাত করেছে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার সূরা ফাতিহা পড়ার কোনো কি নাই, দরকার নাই। তো এই যে যারা এটার উপর আমল করে তারা বলে যে ওই যে হাদিসটা বলা হয়েছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটা বলা হয়েছে একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে। আমি একাকী নামাজ আদায় করতেছি, আমি যদি সূরা ফাতিহা না পড়ি আমার নামাজ হবে না, আমাকে সূরা ফাতিহা পড়তেই হবে, অন্য সূরা মিলাইতে হবে। আর যে ব্যক্তি ইমামতি করতেছে তারা কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে কি হবে না, নামাজ হবে না। তো এই যে যারা ইমামের পিছনে কেরাত না পড়ার পক্ষে, তাদের যুক্তি হলো এটা, বা তারা হাদিস থেকে এই জিনিসটা বুঝছে যে ওই হাদিসটা হলো একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে, যারা মুক্তাদিদের ক্ষেত্রে কি না, প্রযোজ্য না। আর যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদের কথা হইলো এই হাদিস সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই দুইটার উপরেই সাহাবীদের আমল আছে, দুইটার উপরে কি আছে, সাহাবীদের আমল আছে। এখন যে যেটা করছেন সবসময় সেটাই করছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বুঝার পর থেকে ইমামের পিছনে কেরাত না পড়ার আমল করেন, তারা কেরাত না পড়ার আমলই করেন, এই হাদিস শুনা চেঞ্জ করার দরকার নেই। আবার যারা বুঝার পর থেকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার আমল করেন, তারা এই হাদিস শুনা চেঞ্জ করার দরকার নেই। আপনারা যেটা করে অভ্যস্ত সবসময় সেটা আপনারা করতে থাকেন। আর আরেকটা জিনিস, আমার মতো না হইলেই আরেকজনে ভুল করতেছে, আমি না যাই না বইলা দিলাম যে তার নামাজ হচ্ছে না, সে ভুল করতেছে, এটা বলার কোনো কি নাই, সুযোগ নাই। আর আমি যেটা করতেছি কোরআন হাদিস অনুযায়ী সহি থাকলে আমি করতে থাকি, আমারটা আরেকজনের উপরে যেন আমি চাপাই দেওয়ার চেষ্টা না করি, ভাই আমি তো এটা করি আপনি এমনি করেন, আপনারটা হয় না, আপনারটা কোরআন হাদিস আমার মতো করতে হবে, নাহলে আপনার নামাজ হবে না, তাহলে আপনার কি হবে না, নামাজ হবে না।